গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা স্টার্ট করছি 12ই এপ্রিল অর্থাৎ শনিবারের সকাল দিয়ে। আপনারা ভাবছেন তো শনিবার আবার কোথায় যাচ্ছি? বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে একটু জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি ফরচুন প্রেজেন্ট পয়লা পার্বণ। পয়লা কিন্তু একলা নয়, যেটা আজকে থেকে 15 এপ্রিল পর্যন্ত অর্থাৎ পয়লা বৈশাখের দিন পর্যন্ত চলবে। এই দেখুন আমাদের কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সির আবার নতুন রূপ। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এসেই গেলাম। ও কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে সেটাই তো বলা হয়নি। এই অনুষ্ঠানটা হতে চলেছে সেন্ট্রাল পার্ক অর্থাৎ সল্টলেক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। টাইমটা হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। চলুন প্রথমে গিয়ে টিকিটটা কালেক্ট করে নিই। আসলে এই পয়লা পার্বণের টিকিটটা ফোনে ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপ থেকে কিনতে হয়েছে। ওনারা সাথে সাথে কিউআর কোডটাও পাঠিয়ে দিয়েছেন, সেটাই এখানে কাউন্টারে দেখালে ওনারা তবেই টিকিট আমাদের হাতে দেবেন। দেখুন তো টিকিটের সাথে আবার কতগুলো কি কুপনও দিল। জিজ্ঞেস করতে বলল, ভেতরে গিয়ে অ্যানাউন্স হলে তখন ওনারাই বলে দেবেন যে কোন কুপনটা কোন কাজে লাগবে। টিকিটের স্টার্টিং মূল্য হচ্ছে 99 টাকা থেকে, আর ভিআইপি টিকিটের দাম হচ্ছে 499 টাকা। আপনারা চাইলে একসাথে 4 দিনের টিকিটও অ্যাপের মাধ্যমে কেটে নিতে পারেন। এখানে গাড়ি রাখার পার্কিং এরও সুন্দর ব্যবস্থা রয়েছে। চলুন এবার ভেতরে যাই। কি বিরাট এই মেলা প্রাঙ্গণটি! আসলে এর আগে আমি কখনোই বই মেলাতে আসিনি, আজকে এই প্রথমবার। অনেকগুলো এন্ট্রি গেটেরও ব্যবস্থা রয়েছে। দেখুন দূরে কি সুন্দর করে স্টেজ সাজানো রয়েছে। দূরে দেখুন বাচ্চারাও স্টেজ পারফরমেন্স করবে বলেই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। এত বড় গ্রাউন্ড, কোথাও এতটুকুনি শেড করা নেই। ওখানে ভেতরে এসি গ্রিন রুম রয়েছে, আর তার সামনেই দাঁড়িয়ে ওরা পারফরমেন্স করবে বলেই অপেক্ষা করছে। যখন যার টার্ন আসবে তখন তারাই গিয়ে স্টেজ পারফর্ম করবে। আমিও তাদের সঙ্গে একটু আলাপ করে ফটো সেশনটা করেই নিলাম, আর তাদেরকেও বেস্ট অফ লাক উইশও করে এলাম। চলুন এবার আমিও পুরো গ্রাউন্ডটাকে ঘুরে দেখি আর আপনাদের সঙ্গেও তা শেয়ার করি। ওখানে আবার মহিন্দ্রা কোম্পানির গাড়ির প্রদর্শনী বা মেলা রয়েছে। যদি কেউ এখানে এসে কোনো গাড়ির কোনো মডেল পছন্দ করেন তাও বুক করতে পারেন। দূরে 1 নম্বর গেটের সামনেটা কি সুন্দর করে সাজিয়েছে। আবার পয়লা পার্বণ, পয়লা কিন্তু একলা নয়, সামনে আবার কি সুন্দর করে ছবিও আঁকা, আর কি সুন্দর করে রং তুলির কাজের মধ্যে দিয়ে শিল্পী বাংলার চিত্রপটকে তুলে ধরেছে। এত সুন্দরভাবে সাজানো জায়গাটা, দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলবো না তা আবার হয় নাকি? ফরচুন অয়েল প্রেজেন্ট পয়লা পার্বণ এই প্রোগ্রামটি বলে ফরচুন অয়েলের বোতল, জারের মডেলও রেখেছে। কি ভালোই না লাগছে। পুরো মাঠটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। ওই দেখুন দূরে হলুদ ট্যাক্সি, আর তার ওপরে রং তুলি দিয়ে শিল্পীর ছবি আঁকা, আর সেই ছবি আমাদের কলকাতারই ছবি। অর্থাৎ একটি হলুদ ট্যাক্সিকে রং করে প্রত্যেক পাড়ায় পাড়ায় নিয়ে গিয়ে বিভিন্ন ট্যালেন্টকে খুঁজে বার করেছেন ওনারা। আর এই 4 দিনের মধ্যে তাদেরই ট্যালেন্ট অনুযায়ী পারফর্ম করবে এখানে। চলুন এত সুন্দর করে ট্যাক্সিটা সাজিয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে ছবি তুলবো না তা আবার হয় নাকি? আসলে এই ধরনের ট্যাক্সি তো আর কলকাতার শহরে দেখা যাবে না। তা তো আপনাদের দেখালাম এই হলুদ ট্যাক্সির নতুন রূপ। তাই কলকাতা শহরের অন্যতম ঐতিহ্য হলুদ ট্যাক্সিকে ক্যামেরাবন্দি করে নিলাম। পুরো মাঠ জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল, চা, কফি, জল, স্ন্যাক্স, চাইনিজ, মোগলাই, বাঙালি, কোরিয়ান ফুড, এছাড়াও আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কস তো আপনারা পাবেন। আসলে আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছি, তাই এখনো খাবারের স্টলগুলো খোলেনি। সবাই ওনাদের খাবারের সম্ভার সাজাতেই ব্যস্ত। এছাড়াও রয়েছে শাড়ি, জামা কাপড়, ব্যাগ, বিভিন্ন ধরনের জুয়েলারিরও দোকান। চলুন দেখি, আর সামনে থেকে দেখি কি আছে, পছন্দ করি, আপনাদেরকেও তা দেখাই। কি ঠাটা পড়া রোদ্দুর, তার মধ্যে একটুকুও ছায়া নেই। আর তার মধ্যেই দূরে স্টেজে খুদে খুদে শিল্পীরা তাদের ট্যালেন্টের মধ্য দিয়ে পরিবেশটাকে জমিয়ে রেখেছে।
আসলে এই 4 দিন ধরে দুপুরে এই রকমই ছোটখাটো প্রোগ্রাম চলতেই থাকবে। আর সন্ধেবেলায় থাকবে আরেক ধরনের চমক। যেমন আজকে আসবে একটি নামি দামি ব্যান্ড ফসিল, আগামীকাল থাকবে চন্দ্রবিন্দু ও ক্যাকটাস, আর তারপরের দিন থাকবে ইমন চক্রবর্তী, ও সব শেষ দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন থাকবে ফকিরা ও একেনবাবুর গ্রুপ। এছাড়াও কুকিং কম্পিটিশন ও আরও চমক রয়েছে কাল থেকে। আজকেও অনেক ধরনের চমক রয়েছে, আর যার জন্যই আমার এখানে আসা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দেখুন দূরে কি সুন্দর রেড কার্পেট পেতেছে। এখানে আজ 24 জন কন্টেন্ট ক্রিয়েটারদের ডাকা হয়েছে। তার মধ্যে বেশ কিছু জনের সঙ্গে আলাপচারিতার ইচ্ছা তো আমার অনেক দিন ধরেই ছিল, তাই সেই সুযোগকেই কাজে লাগাতে চলে এলাম। আমার প্রিয় মানুষদেরকে কাছ থেকে দেখবো, জানবো, ফটো তুলবো, আর এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেই রাখবো। দেখুন, বলতে না বলতেই ভোজ আড্ডার বিশ্বজিৎ দা ও তার ওয়াইফ, আর তার সাথে সাথে ফুডি মামা, তারও দেখা পেয়ে গেলাম। আগে আমার ব্লগে তো আপনারা ভোজ আড্ডার বিশ্বজিৎ দাকে দেখেইছেন। দেখুন, তার সাথে সাথে পেয়ে গেলাম ফুডি দা ক্যালকাটা ক্রিয়েটারের সুবিনয় ও রাধাশ্রীকেও। আলটিমেট মোটিভেশনের সুজয় নীলকে তো আপনারা চেনেন, আর তার সাথে সাথে সঞ্জু বারৈদার সাথেও পিকচারটা তুলে নেওয়ার সুযোগটা হাতছাড়া করলাম না কিন্তু। চলুন এবার ওইদিকে রেড কার্পেটে হাঁটাও শুরু হয়ে গিয়েছে, সেখানেই যাই। সুজয় নীল, ডক্টর লুজার, কলকাতা বাজ, সায়ক, প্রেরণার মতো ক্রিয়েটারদের তো আপনারা চেনেনই। এছাড়াও আরও অনেক নতুন নতুন ক্রিয়েটারদের সঙ্গেও চোখের সামনে দেখা হয়ে গেল। আর সব থেকে যারা গুরুত্বপূর্ণ মানুষ তাদেরকেই বা বাদ দিই কি করে? ক্যামেরার পিছনে যারা থাকেন তারাই তো দেখিয়ে দিচ্ছেন কিভাবে হাঁটবেন, কি করে সাইন করবেন, কি করে অডিয়েন্সদের সঙ্গে নিজেদের কানেক্ট করবেন, সবকিছুই। এক কথায় বলতে পারেন যে ওনাদের ছাড়া কিন্তু আমরা কিছুই নয়। তাই তাদের সঙ্গে একটা গ্রুপ ফটো তুলেই নিলাম। আর সবশেষে আমিও রেড কার্পেটের বাইরে থেকে নিজের কয়েকটা ফটো তোলার লোভ সামলাতেই পারলাম না। এত গরম যে বারে বারে ঘাম পুজে পুজে অস্থির হয়ে যাচ্ছি। এই দেখুন কত ধরনের ক্যারেক্টার সেজেছে আবার এরা। কেউ কেউ আবার স্পাইডারম্যান, মাথায় টোপর পরে নতুন ধরনের স্পাইডারম্যান, তার সাথে সাথে আবার ভুলভুলাইয়ার অক্ষয় কুমার। এবার ওনারা স্টেজে যাবেন এবং সেখানে ওনাদেরকে মেমেন্টো দিয়ে সম্মানিত করা হবে। আমরা আজকের দিনের জন্য ভিআইপি টিকিট কেটেছি, তবে এত আওয়াজ, আমি তো খুব সামনে যেতেই পারছি না, বুক ধড়ফড় করছে। চলুন এবার কিছু খেয়ে আসি, এরপর আবার আজকের দিনের মেন আকর্ষণ অপেক্ষা করছে। তাই তার আগে পেট পুজোটা সেরেই নিই, চা খেয়ে গলাটা ভিজিয়ে নিই। এছাড়াও আমার মেয়ে আবার একটা কোরিয়ান স্টলে গিয়ে কর্ন ডগ আর বোবার অর্ডারও দিয়ে ফেললো।
এই খাবারটা আবার আমার কাছে একটু নতুন ধরনের, চলুন দেখি খেয়ে কেমন লাগে। এছাড়াও এখানে ছোট্ট করে আঁকার কম্পিটিশনও রাখা হয়েছে। তার পাশাপাশি আমার মতো কাঁচা ক্রিয়েটারদের ক্রিয়েটিভিটি দেখানোরও একটা ছোট্ট করে সুযোগও করে দিয়েছেন। কেউ যদি গান করতে চান, আবৃত্তি করতে চান বা নাচ করতে চান, তাও করতে পারেন। সারা মাঠ জুড়ে এত অ্যাক্টিভিটি চলছে যে আপনি 1 সেকেন্ডের জন্য বোর ফিল করবেন না। চলুন এবার পা পা করে এগোই। ওদিকে ফসিল ব্যান্ডের গান মনে হয় আরম্ভই হতে চলেছে। দূরে দেখুন কি সুন্দর পূর্ণিমা চাঁদ, আর তার তলা দিয়ে মেট্রো যাচ্ছে, আর সারা মাঠ ভর্তি লোকজন অপেক্ষা করে যাচ্ছে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফসিল ব্যান্ড স্টেজে পারফরমেন্সের জন্য উঠেই এলো। পিছনে বিশাল বড় স্ক্রিনে সব লাইটিং এর মাধ্যমে কি সুন্দর সুন্দর গানের সব মানে তুলে ধরছেন। কতক্ষণ ধরে কত মানুষজনেরা অপেক্ষা করছে এই ফসিল ব্যান্ডের গান শুনবে বলে, তার মধ্যে আমিও একজন। এতদিন ধরে ইউটিউবে শুনেছি, তবে এনাদের লাইভ কনসার্ট কিন্তু আমি কোনোদিনও দেখতে আসিনি, এই প্রথমবার। ওনারা যখন স্টেজে উঠে গান শুরু করলেন, সারা দিনের ক্লান্তি যেন এক নিমিষের মধ্যে ঘুচে গেল ওনাদের গান শুনে। সবার কি আনন্দ, কি চেয়ার আপ করা, আর তার মধ্যে আমিও একজন ওনাদের বড় ফ্যান। খুব সুন্দর কাটলো আজকের দিনটা। চলুন, আর দাঁড়াবার ক্ষমতা একদম নেই, প্রচন্ড টায়ার্ড ফিল করছি। এতটা সময় মনে হয় এর আগে কোনোদিনই কাটাইনি, আর তার মধ্যে খুব রোদ্দুর লেগেছে আজকে। তাই ইচ্ছা থাকলেও আর উপায় নেই। তার সাথে সাথে আবার মনে হয় ঝড়ও উঠবে, আকাশ কালো করে এসছে। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। চলুন এবার বেরিয়ে পড়ি, অনেক দূরে ফিরতে হবে। বেশ সুন্দর কাটলো দিনটা। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তার সাথে যদি কোনো সাজেশন থাকে সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগ নিয়ে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন। তার সাথে সাথে ফলো বাটনটাও প্রেস করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।